রাজবাড়িতে চলছে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ। চলতি বছর বীজ পেঁয়াজের দাম কিছুটা কম হলেও স্বস্তি নেই কৃষকদের মনে। তাদের অভিযোগ, বাজারে সারের সংকট, কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত মূল্য আদায় করছেন বিক্রেতারা। আর আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় চলতি বছর মুড়ি কাটা পেঁয়াজের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। SM রাসেল কবিরের তথ্য ও ছবিতে জানাচ্ছেন রাশেদ আকন। মুড়িকাটা পেঁয়াজ আবাদের জন্য কেউ করছেন জমি প্রস্তুত, আবার কেউ করছেন রোপণ। কয়েক দফা বৃষ্টির কারণে আবাদ কিছুটা দেরি হলেও রাজবাড়িতে এখন কৃষকরা ব্যস্ত আগাম মুড়িকাটা পেঁয়াজ চাষে। জেলার পদ্মা ও গড়াই নদীর চর, উঁচু জমিসহ বিভিন্ন এলাকায় এখন রোপণ করা হচ্ছে মুড়িকাটা পেঁয়াজ। কৃষকরা বলছেন বীজ পেঁয়াজের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই তাদের। বাজারে সার সংকট দেখে অতিরিক্ত দাম আদায় করছেন বিক্রেতারা। 10 দিন আগে লাগা হলে একটু ফলনটা একটু আরো সময় ভালো ছিল, দামেও একটু মানুষ পাওয়ার সময়। এখন তো এই টাইমে আপনার আলি বীজ শেষ, তাহলে এই মুরগাটা 10 দিন আগে উঠলে 10 দিন আগে আমরা দামটা হতে হয়। বেসন পেঁয়াজের দাম বেশি কম, তাই না? কম, এখন সারের দাম বেশি। এখন আমরা যে ক্ষেতটা করছি সেই ক্ষেত আমাদের পোষাবে নাকি এটা আমরা ভাবছি। 30-35 হাজার টাকা বিঘে প্রতি খরচ হইতেছে সার ওষুধ দিয়ে। কিন্তু যদি এইভাবে থাকে দাম, তাহলে পরে ধরেন আশা করা যায় যে খরচটা উঠবে। এই যে কিভাবে ফলন হবি আর কিভাবে হবি বাজার, এটা তো বলতে পারতেছি না। না গিয়ে তুই ভাগ্য যাওয়া হয়। এমন বাস্তবতায় কৃষকরা যেন চাহিদা অনুযায়ী সার পায় সেদিকে নজরদারি রাখছে স্থানীয় কৃষি বিভাগ। যে বছর কৃষক সফলতার সহিত মুরগিকাটা পেঁয়াজ চাষাবাদ করবে, আমরা কৃষকের পাশে আসি। পাশাপাশি সার সরবরাহের ব্যাপারেও আমরা সচেতন আছি। কোথাও কিছু দামের এদিক ওদিক হলেও আমরা কৃষকদেরকে বলছি না, সরকারি দরে সার নিতে হবে এবং ডিলারদের কড়া নজরে রাখতেছি যাতে সঠিক মূল্যে সঠিকভাবে কৃষক সার এবং অন্যান্য উপকরণ পেয়ে মুরগিকাটা পেয়ে সফলভাবে করতে পারে। চলতি মৌসুমে রাজবাড়িতে 5,700 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।